আর আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে। ঘটনা হচ্ছে এই ডেভিল হ্যান্ড। ডেভিল কি বলেন? ডেভিল হ্যান্ড মানে শয়তান ধরা। শয়তান কি ধরা? ডেভিল মানে কি? শয়তান। হ্যান্ড মানে কি? ধরা। তার মানে যৌথ বাহিনী এর আগে যেমন ক্লিন হার্ট মিশন চালিয়েছিল স্বৈরাচার, এদেশের আলিম উলামাদেরকে চিরুনি অভিযানের নাম দিয়ে অনেক দাঁড়িয়ার টুপিওয়ালাদেরকে ধরেছিল। চিরুনি অভিযানের নাম দিয়ে এদেশের তরুণ মেধাবী ছাত্র যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা ফেন্সিডিল খায় না, যারা ইয়াবা খায় না, যারা বলতে হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও, আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও, সে কোরআনের পক্ষে, এ তো ইসলামের সুশীতল পতাকা তলে। আপনারা জানেন ক্লিন হার্ট একটি অপারেশন চালিয়েছিল যৌথ বাহিনী। কি বাহিনী বলেন? সেখানে বিরোধী দলের মানুষ, বিএনপির ভাইদেরকে, ছাত্র দল, যুব দল, কৃষক দল, জামাত ইসলাম, ছাত্র শিবির, শুধু তাদের মতের বিরোধী যারা আছে তাদেরকে ধরে ধরে শুধু জেলখানায় দিয়েছিল। কতক্ষণ ঠিকটা বেঠিক? কত সত্য না মিথ্যা? আমি বলতে চাই আমরা কোনো নিরপরাধ মানুষদেরকে এই অভিযানে অ্যারেস্ট করুক আমরা চাই না, কিন্তু আজকে যে নামটা দিয়েছে, নামটা আপনাদের ভালো লেগেছে? ডেভিল হ্যান্ড। কি নাম বললাম বলেন? ডেভিল হ্যান্ড। শয়তানকে ধরো যারা প্রকৃতপক্ষে দেশে মানুষ হত্যাকারী, অস্ত্র কারবারি, যারা আমার মায়ের ইজ্জত হরণ করেছে, যারা আমার মানুষদেরকে কষ্ট দিয়েছে, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মিথ্যা ফাঁসি দিয়ে তাদের নামে উল্লাস করেছে, আমরা চাই এই ডেভিল হ্যান্ড, এই বাহিনী অতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুক। শয়তানগুলোকে কথা বলেন ঠিক কিনা? কোনো নিরীহ মানুষের উপরে এই ডেভিল হ্যান্ড পার্টিকে বলবো, অর্থাৎ যৌথ বাহিনীদেরকে আমরা বলবো কাউকে কষ্ট দেবেন না। যারা প্রকৃতপক্ষে অস্ত্র কারবারি, যারা প্রকৃতপক্ষে মানুষ হত্যাকারী, যারা প্রকৃতপক্ষে আমার মায়ের ইজ্জত লুণ্ঠনকারী, যারা চাঁদাবাজি, যারা টেন্ডারবাজি, এদেরকে ধরে ধরে জেলখানায় ঝুঁকানোই শুধু হবে না, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান? আমরা চাই এ দেশটা শান্ত থাকুক। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বাহিনী যদি অভিযান না চালায় দেশ শান্ত থাকবে না। তার কারণ এখনো অস্ত্র কারবারি ঘুরে বেড়াচ্ছে, ধর্ষণকারীরা ঘুরে বেড়াচ্ছে, হাট ঘাট দখলকারীরা ঘুরে বেড়াচ্ছে। এদেরকে গ্রেপ্তার না করলে দেশে শান্তি আসবে? জোরে বলে শান্তি আসবে? সেই শান্তি আনার জন্য এদের সহযোগিতা করার দরকার। ওদের কাছে দরকার হলে আমরা যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদের তালিকাও দেওয়া দরকার। ঠিকটা বেটি? আল্লাহ কবুল করুক বলেন আমি। সকলে সুস্বাস্থ্য কামনা করে নিরপরাধ কোনো ব্যক্তির বাড়ি আঘাত করবেন না। আজকে আস্তে আস্তে হাবিব ভাই, জসিম ভাই একটা কথা বলতেছিল, খুব ভালো লাগছিল। নিরপরাধ মানুষ, যুদ্ধের একটা নিয়ম আছে। আমার উস্তাদ বসে যুদ্ধের ময়দানে কোনো নারী যদি কোনো বাড়িতে থাকে সেখানে হামলা করা নিষেধ, কোনো শিশু যদি থাকে তাদের উপর আক্রমণ করা নিষেধ, নিরপরাধ কোনো বাড়ির উপর আঘাত করা নিষেধ। অতএব বিরোধী মতের মানুষের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা হিংসাপরায়ণ হয়ে কোনো ভাইয়ের বাড়িতে আক্রমণ করব না, কোনো মায়ের গায়ে হাত দেব, মায়ের জাতির গায়ে হাত দেবো না, কোনো শিশুর গায়ে হাত দেবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমি। ইমানদারেরা কার কথা? এই যে আমরা রমজানে রোজা রাখবো, কার কথাই রাখবো? আল্লাহর কথাই রাখবো। তোমাদের পূর্বপুরুষদের উপরে এই মাহে রমাদানের রোজাকে ফরজ করেছিলাম। কেন করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি, তাকওয়া, আল্লাহ ওয়ালা হতে পারো, আমার প্রিয় বান্দা হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? এখন থেকে প্রস্তুতি নেন। মাহে রমাদানের একটি রোজা আমরা কি করব না? ভঙ্গ করব না। একটি রোজাও আমরা কাজা করব না। এটা আল্লাহর একটা ঘোষণা, ফরজ ইবাদত। কিন্তু আমাদের দেশে দেখা যায় রমাদান মাস আসলেও বাজারগুলো খোলা থাকে, হোটেলে রমরমা মানুষ খাওয়া দাওয়া করে। আছে না? আপনাদের এলাকায় চলে না মনে? ইফতারের আগ মুহূর্তেও দেখা যায় চার দোকানে চাষা, দেখা যায় চার দোকানে চাষা বিড়ি টানি, আসে না? চা খায়। অথচ মাহে রমাদান মাসে আপনি যদি রোজা নাও রাখতে পারেন, ইসলামের দৃষ্টিতে বলছে রোজা রাখার ভান করো, রোজা রাখার ভান করো। মানুষদেরকে বুঝতে দিও না যে আমি রোজা নেই। অথচ আমার দেশের মানুষ সুস্থ সবল দেহের অধিকারী আমরা হাটে ঘাটে দেখতে পাই। মাহে রমাদান মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছে। নামাজ যেমন পড়া ফরজ, ও আকিমুদ্দিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যেমন ফরজ, রমাদানে রোজা রাখাও একটা ফরজ ইবাদত। কিন্তু এটাকে ফরজ মনে করে না, আমাদের দেশের বর্তমান নফল মনে করে। কথা বলেন না কেন? দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, অগ্রিম এখন থেকে প্রস্তুতি নেন। এখন থেকে কি নেন বলেন? প্রস্তুতি নেন। মাহে রমাদান মাস আসলে সব কাজ গুছিয়ে নেন, যেন দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহর জান্নাত পেতে পারি। এই চেষ্টা করবেন না আপনারা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রজব মাস পড়ে যেতেন একটা দোয়া পড়তেন। আপনারা সেই দোয়াটা কোনোদিন পড়েছেন কিনা জানি না। তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা একটু পড়েন তো, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা ছোট ছোট দোয়াগুলো শিখে নেব। মাসনুন কিছু দোয়া আছে, এগুলো জানা দরকার। নতুন চাঁদ উঠলে কি দোয়া পড়তে হয়, টয়লেটে গেলে কি দোয়া পড়তে হয়, বের হলে কি দোয়া পড়তে হয়, মসজিদে প্রবেশ করার কি দোয়া, বের হওয়ার কি দোয়া। আমরা অনেক গান মুখস্থ করি, কবিতা মুখস্থ করি, কিন্তু মাসনুন দোয়া যেগুলো নিত্য নতুন মানুষের প্রয়োজন, এগুলো আমরা অনেকে জানি না। আছে না নাই? মাহে রমাদানকে কাজে লাগায়। দীর্ঘ একটি মাস এই কোরআন নাজিলের মাস, কোরআন শিক্ষার জন্য গুরুত্ব দেওয়া দরকার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা মাহে রমাদানে কোরআনকে নাজিল করেছে, তাও মহামান্বিত লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আজকে থেকে নিয়ত করেন যে আমার বয়স হয়ে গেছে 40-50, আমি কোরআন পড়া জানি না। এখানে যারা কোরআন পড়ানো শিখায়, আমি তার কাছে গিয়ে কোরআন শিখবো। পৃথিবীর মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধান নাম আল কোরআন। এই কোরআন যে মুসলমানদের সংবিধান, যেই কোরআন আমাদের জন্য নাজিল করেছে, সেই কোরআন পড়া না দিন আমি কবরে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি কোরআন শেখার জন্য চেষ্টা করব। রাজি হবে? চেষ্টা করা যাবে না? জোরে বলেন, চেষ্টা করা যাবে না? যদি আপনারা না পারেন, এই ইউনিয়নের বাহাদুরপুর ইউনিয়নের আমার আহাদ আলী চাচার সাথে যোগাযোগ করবেন। ওনার সাথে যোগাযোগ করলে উনি একজন ব্যক্তি আপনাদের দেবে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ কোরআন শেখানোর জন্য। প্রয়োজন মসজিদের ইমাম সাহেবকে 1 মাসের বেতনের সাথে কিছু হাদিয়া বাড়াই দেন, 2-3 হাজার টাকা হুজুর আপনাকে এক্সট্রা আমরা দেব। আমাদের এই মাহে রমাদান মাসে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেবেন। পারা যাবে না? পারা যাবে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে এই যে আল্লাহওয়ালা বান্দা আছে কিছু, এদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হাবিব ভাইদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভাইরা যারা কোরআন পড়া জানে না, আমরা চাই যারা যেন কোরআন পড়ে যেন আল্লাহর কবরে যায়। কতক্ষণ ঠিক যাবে? ঠিক ভাইরা আমার, আর বেশি সময় নেব না, খালি নামাজ পড়তে হবে। কথা কার? তাহলে আমরা শুকুর আলী হব না, কদর আলী হব না, রমজান আলী হব না, ঈদ আলী। ঈদের দিনও কিছু নামাজ পড়ে, সারা বছর নামাজ দেয়। ঈদের দিন আসলে বড় টুপি আর পাঞ্জাবি পরে দেখা যায় সামনের কাতার বুলাক নামাজি তারা জাগা নাই। আছে না নাই? ঈদগাহ কমিটির টাইম দিয়েছে আগামীকাল গাউসিয়া দৌলতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদযাপন হবে। কিছু নবাবদাদা আগে আগে আসে, সারা বছর নামাজ নাই, আর ঘড়ির দিকে তাকায়। আবার পেছনেও কিছু কিছু নবাবদাদা আসে, এই যে বারবার ঘড়ি টেপে। যদি কোনো মৌলবী 2 মিনিট বক্তব্য বেশি দেয়, পেছন দিক থেকে সিগন্যাল দেয়, হজর টাইম হয়ে গেছে। কথা বলেন, আছে না নাই? আবার আমাদের দেশে কেউ আছে তাহলে ডিজিটাল নামাজি পালাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী। আবার ঈদ আলী বেশি দেখা যাচ্ছে, ভেড়া মারাই কম কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গায় দেখলাম দেখা যাচ্ছে, তারা হয়তো সিজন আলী। জেনে বলেন কি আলী? সিজন আলী মানে বোঝেন তো, এখন তো সব চোরের দল পালাইছে, ইউনিয়ন ফাঁকা, উপজেলা ফাঁকা, পৌরসভা ফাঁকা, জেলা পরিষদ ফাঁকা, এমপি পদ ফাঁকা। এই লোভে দেখি যে বাজার থেকে কিছু হাইব্রিড নেতা হুজুরদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি পরে খালি মনে মনে বলছে সালাম আলাইকুম। কি বলছে? সালাম আলাইকুম, মানে সালামটাও ভালো করে দিতে জানে না। এরা কি আলী? আরে কথা বলেন না কেন? কি আলী? সিদেন আলী। তার ধান্দা হলো ভোট নেওয়া, ভোট শেষ টুপিও নাই, পাঞ্জাবিও নাই। এরা কি আলী? কথা কন না, কি আলী? আছে না নাই? আমরা বিগত সরকারের আমলে দেখেছি, ভোট আসলে রাবিয়া বসরি সাজতো, মাথায় পট্টি বেঁধে, হাতে তসবিহ নিয়ে। কতক্ষণ ঠিক কিনা? মনে হইতো যেন জান্নাত থেকে পালাই আসতো। এর মতন ভালো মহিলার পৃথিবীতে একটাও। ভোট শেষ, পট্টিও নাই, তসবিও নাই। কথা কয় না কেন? আছে না নাই? এরা কি আলী? তারা এখন হুজুরদের বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আজকের মাহফিল থেকে দায়িত্বহীন করতে বলতে চাই, এই আলেমদের পেছনে লাগবেন না, এই আলেমদেরকে ধর্ম ব্যবসায়িক বলবেন না। বাংলাদেশে সব থেকে বড় ধর্ম ব্যবসায়িক যারা, যারা নির্বাচন আসতে মাথায় পট্টি বাঁধে, যারা নির্বাচন আসতে বাজার থেকে টুপি কেড়ে পাঞ্জাবি পরে জনগণের ম্যান্ডেট দেওয়া শেষ হয়ে যায়, টুপিও থাকে না, পাঞ্জাবিও থাকে না, এরা বাংলাদেশের সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলে ঠিক যাবে? ঠিক আছে না নাই? এদের দেখলেই চিনা যাবে আগামী দিন। কতক্ষণ ঠিক কিনা? রাগ করেছেন? কি আলী বলেন না কেন? কি আলী?
সেজে না। আর আমাদের দেশে তারা তাহাজ্জুদ গুজারি, আল্লাহ ওয়ালা, ভালো মানুষ, নামাজি, এরা আসলে আমরা বুড়ি আঙুল দেখায়। আর যারা সিজনালি 1000 টাকার নোট দেয়, মন্টু চাচা, রহিম চাচা পকেটের মধ্যে ভরিয়ে আগেই বলে ভাতিজা টেনশনের কারণ না, ওটা তো হবে দিনে, রাতেই তোমার জন্য বাক্স লোড করবে। ওই দিন গুজার গিয়া, ওই দিন আর কোনো স্বৈরাচার বাংলাদেশে আমরা দেখতে চাই না। এই জন্য এদেশের জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা যারা করতে চাই, আমরা প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দেব। ওই শহীদ আবু সাইদ মুগ্ধর মতন 36 জুলাই অসংখ্য তরুণেরা যেমন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটা ফ্যাসিদের পতন ঘটিয়ে এদেশের মানুষদেরকে নির্জন তাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। প্রয়োজন হলেই বাংলার ভূখণ্ডে এদেশের শান্তি আনার জন্য, এদেশের জনগণের জানমাল নিরাপত্তার জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, ওই লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালেমা খুলতে পতাকা উত্তোলন করে কোরআনের রাজ কায়েমের জন্য কারা কারা প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমাদের দেশে খালি এই শুকুর আলী, ঈদ আলী, রমজান আলী, সিজন আলী আছে। আল্লাহ বলছে বান্দা শেষ, তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও তোমাকে হতে হবে দিন আলী। জোরে বলেন কি আলী? অর্থাৎ দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ বস্ত্র অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দিবা। জোরে বলেন কয়বার? জোর হইল না, কয়বার? 5 বার। আবার আমাদের দেশে ভেড়া মারাই বেশি দেখলাম, আমাদের জীবননগর চুয়াডাঙ্গার দিকে একটু কম আছে। আপনাদের এলাকায় বাবা বেশি। কি বেশি? বাবা চেনেন তো? হিন্দুদের খাইছে মাই আর মুসলমানদের খাইছে বাবাই। হিন্দুদের দেখেন মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা লক্ষ্মী, মা কালী, যত আছে সব মা। আর মুসলমানদের দেখেন ন্যাংটা বাবা, আগলা বাবা, গাজা বাবা, জটলা বাবা, ঘোড়াসা বাবা, মানে বাবা যে কত আছে আল্লাহ জানি। কতক্ষণ ঠিক তবে ঠিক? হিন্দুদের খাইছে মাই আর মুসলমানদের খাইছে কিসে? বাবা। ইমান নষ্ট হয়ে যাচ্ছে আজ আমাদের। কথা বলে ঠিক তবে ঠিক? বাবার জন্য জীবনে কোনোদিন এই যে আজকে এখানে কতজনের বাবা এখানে দোয়া করার জন্য আসে না, কিন্তু বাবার তারিখ ঠিকই মনে থাকে। 18ই ফাল্গুন, 14ই ফাল্গুন, 7ই ফাল্গুন, ছাগল দাও, গরু দাও, ওই খাও আর কলকিটা নাও। আছে না? আছে না? নাই? আপনাদের এলাকায় নাই। আর কলকিটানের জিকিরের স্টাইল কি? আছে না নাই? আছে। হ্যাঁ, পটাং ভেরি হইলি লালনের মাজারে যান, আপনাদের সব চিনি। বাড়ি কই? কয় সরে। কোন জায়গায়? কয় বাহাদুরপুর। বাড়ি কোথায়? গোলাপনগর। বাড়ি কোথায়? গাউসিয়া দৌলতপুর। সব জানি। আমরা ভার্সিটিতে যখন পড়তাম মাঝে মাঝে দেখা হইতো আপনাদের মতন ফেরেশতা। আছে না নাই? সব যুবক এই দেশের যুবকদেরকে ধ্বংসের দ্বারা প্রান্তে নিয়ে যাচ্ছে। এই যুব সমাজকে যদি ভালো বানাতে হয়, এই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে থাকা দরকার। কোরআন যদি বাংলাদেশে থাকে, কোন মাজারের কারো বাপের ক্ষমতা নেই গাঁজা খাওয়া। কোন মাজারে কোন নারী নাচানাচি করার সুযোগ থাকবে না। ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, ওই মাজারগুলোতে মসজিদ তৈরি হবে, খানকা তৈরি হবে, ওখানে কোরআন শিক্ষার মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। কথা বলে ঠিক? আমরা সেই মাজারগুলো ভেঙে দিতেও চাই না। এদেশে আল্লাহওয়ালা ওলি থাকতে পারে, কিন্তু আল্লাহর ওলিতে কোনো গাঁজার আসর বসবে না। আল্লাহর ওলিদের দরবারে কোনো নারী নাচানাচি হবে না। কি আপনাদের এলাকায় হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে এই কাজগুলো করা যাবে না। যদি সত্যিকার অর্থে যদি এদেশে আল্লাহওয়ালা মানুষ থাকে, শাহজালাল, শাহপরান, খানজানা, ইয়ামানি রহমতুল্লাহ, এদেরকে আমরা শ্রদ্ধা করি, তার মানে শ্রদ্ধা করে এসে পরে নিয়ে এসে নাচানাচি করা যাবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে এগুলো বন্ধ হবে। এখন আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে অন্তত মাজারগুলো এইগুলো বন্ধ হবে, কিন্তু শুনছি মামু আর ওরা খালাতো ভাই শুধু মুদ্রার এপিটার ওপিট দেখা যায় চাবি রদবদল হয়েছে, মগার কাজ কাম বন্ধ নাই। ঠিক তবে ঠিক? আমরা বিগত 16.5 বছর
আমার পূর্বের আলোচকও বলেছে, আবার আমাদের অতিথি তিনি বলেছে, আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না। আমাদের বুকের মধ্যে অনেক রক্তের খরচতা বয়ে যায়, তবু আমরা কাউকে কিছু বলতে পারি নাই। কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, আর কতকাল জাতি ঘুমিয়ে থাকবে। তাই তো রংপুরের আবু সাইদ, ঢাকার মুগ্ধর মতন তরুণেরা তারা জাগ্রত হয়ে কবির কবিতা অনুযায়ী তারা বলেছিল, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তারা জাগ্রত হয়েছে। আমরা একটা সোনালী সমাজ প্রত্যাশা নিয়ে আজ জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো মাঠে ময়দানে কোরআনের কথাগুলো বুক ফুলে কথা বলতে পারছে। কথা বলেন ঠিক খায়। অথচ আজ এই মাহফিলটা যদি 5ই আগস্টের আগে করার ইচ্ছা কেউ করত, বলেন সহজে কি করা সম্ভব হতো? কত আতি নেতা পাতি নেতার বাড়িতে হাঁটতে হাঁটতে দেখা যায় মগার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে দিত, তবু মাহফিলের অনুমতি মিলত না। কথা কন না কা? আবার অনুমতি মিললেও নেতারা বলতে আমাদের কোনো সমস্যা নাই, ওসি স্যারের কাছে যান। কোথায়? ওসি স্যার বলছে আমার কোনো সমস্যা নাই, ডিসি অফিসে যান। ডিসি স্যার বলছে আমারও কোনো সমস্যা নাই, আপনারা এসপি অফিসে যান। এসপি স্যার বলছে আমারও কোনো সমস্যা নাই, আপনাদের এমপি সাহেবের কাছে যান। এবার আমাদের এমপি সাহেব পোস্টার বা বক্তার নামগুলো শোনার বলছে, এরা তো রাজাকার, এরা তো আল বদর, এরা তো আল শাম, এরা তো স্বাধীনতা বিরোধী। কোরআনের মাহফিল হবে না, কাল থেকে পুতুল নাচ দাও, মমতাজের নিয়ে গান দাও, সালমারে নিয়ে আসো। কথা কান ঠিকঠাক। অথচ 90% মুসলমানের দেশে বাস করি, যে দেশে আজও মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্যে দিয়ে আমাদের সকালে ঘুম ভাঙে, যে দেশে আজও মসজিদে মুয়াজ্জিন আযান ধাবনির মধ্যে দিয়ে এ জাতি সার নামাজ পড়ে রাত্রি বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হতো, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করা হতো। এর থেকে দুঃখ আর হৃদয় বেদরক কথা কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বলে মূল আলোচনার দিকে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি যখন কোরআন দিয়ে কথা বলতে চাইতেন, একটা ছেলে খুব ডিস্টার্ব করত, নবীজিকে খুব উৎপাত করতেন। নবীজি কথা বলতে চাইলেই জনগণকে বলতে এটা একটা পাগল, মুহাম্মদ একটা পাগল, ওর কথা শোনা যাবে না। কেউ শুনতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হতো, খবরদার মুহাম্মদের কথা শুনবি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করলেন জিবরাইলের মারফতে, বন্ধু টেনশন করো না, হতাশা হয়েও না, যেই ছেলেটি জনগণকে নিষেধ করছে তোমার কথা শোনা যাবে না, বাধা দিচ্ছে, তোমাকে পাগল বলছে, সেটা তার পিতামাতার বৈধ সন্তান নয়। আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিব। ও ভেড়ামারাবাসী, জানিব শব্দের অর্থ হলো যার বাপ ঠিক থাকে মা ঠিক থাকে, যার মা ঠিক থাকে বাপ ঠিক থাকে না, ওই মায়ের গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হয় ওটাকে আমাদের খুলনা বিভাগের ডিভিশনে বলা হয় জারজ সন্তান। কি সন্তান? কথা বলেন কি সন্তান? আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, এই ওয়ালিদ ইবনে মুগীরা যে তোমার কোরআনের কথা মানুষদেরকে শুনতে দেয় না, তোমার কথা শুনতে মানুষদেরকে বাধা দেয়, তোমাকে পাগল বলে, এ তার পিতামাতার বৈধ সন্তান না, এটা তো অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরার মন খারাপ হয়ে যায়। এখন ভেড়ামারাবাসী বলেন তো, সন্তান বৈধ কি অবৈধ এটার গ্যারান্টি দিতে পারেন কে? মা ছাড়া কেউ বলতে পারে না সন্তানটা কার। কোনো কথা নাই। লাঙ্গা তরবারি নিয়ে সোজা চলে গেলেন ওয়ালিদ ইবনে মুগীরা নবীজির দরবার থেকে বাড়িতে। চিৎকার করে ডাকতে বলে, মা তুমি কি বাড়িতে আছো? সন্তানের কর্কশ কণ্ঠ শুনে ওয়ালিদ ইবনে মুগীরার মা তড়ি ঘড়ি করে ঘর থেকে বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, বাবা এত চিৎকার করো কেন, কি হয়েছে তোমার? ওয়ালিদ ইবনে মুগীরা কোনো কথা নাই, লাঙ্গা তরবারিটা মায়ের গদ্দানের কাছে গিয়ে ধরে বলে, মা এই মুহূর্তে তোমাকে একটা প্রশ্ন করব, যদি সত্য বলো ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারি দিয়ে এখনই তোমার কাল্লাকিটি দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগীরার মা ডাকতে বলল, বাবা কি বলতে চাও বলো, আমি সত্য বলতে চাই। বলে, মা এই মক্কায় একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ,
বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, এই মুহাম্মদ যখন কোরআন থেকে মানুষদেরকে কথা শোনাইতে চাইতো, মুহাম্মদ যখন কোরআনের কথাগুলো বলতে চাইতো, আমি লোকদেরকে শুনতে দিতাম না, বাধা দিতাম। লোকদেরকে বলতাম ওটা একটা পাগল, খবরদার এই কথা শোনা যাবে না। ও মা, সেই মুহাম্মদের আল্লাহ আমার প্রতি গুসা হয়ে একটা আয়াত নাযিল করেছে, যে আয়াতের মধ্যে আমার সম্পর্কে 9টা অভিযোগ দিয়েছে। মা, আমি 9টার মধ্যে 8টা অভিযোগ মাথা পেতে নিয়েছে, একটা মেনে নিতে পারি নাই। সেটা হলো আমি নাকি আমার পিতা মাতার বৈধ সন্তান নয়, অবৈধ সন্তান। ও মা, তাই তোমার কাছে ছুটে এসেছি। তুমি যদি সত্য বলো তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় না ওই কাল্লাই তরবারিতে তোমার কাল্লাকে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাকতে বলো, বাবা রে, এই মুহাম্মদ নামক ছেলে যে নবী দাবি করেছেন, এই ছেলেটি কয়েকদিন আগে মক্কার মানুষগুলো আলামিন বলে ডাকতো, সাদেক বলে ডাকতো, আমানুদ্দার বলে ডাকতো। জীবনে কখনো ছেলেটাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে দেখি নাই। তুমি যদি সেই মুহাম্মদের জবান থেকে শুনে থাকো তুমি তোমার পিতামাতার বৈধ সন্তান নয়, তাহলে মনে রাখবা 100-এ সত্য, এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। ওয়ালিদ ইবনে মুগিরা ডাকতে বলে, মা বলো কি? বলে, হ্যাঁ বাবা, সত্য কথা বলতেছি। কাহিনী হলো এই, তোর বাবার নাম ছিল মুগিরা। এই মক্কার বিশাল বড় একটা নেতা ছিল, অরেল সম্পত্তির মালিক ছিল। কিন্তু আমি যে তার স্ত্রী, আমি যে তোর বাবার একজন বউ ছিলাম, কখনো আমাকে মূল্যায়ন করে নাই। দেখবেন অনেক নেতা নিজের বউকে বেশি ভালোবাসে না, পরের বউ নিয়ে রাত কাটাতে পছন্দ করে, আছে না নাই? ওয়ালিদ ইবনে মুগিরা ছিল সেই চরিত্রের লোক। ডাক দিয়ে বলছে, বাবা, তোর বাবা ছিল মক্কার একজন বড় নেতা। আমি তার স্ত্রী, আমাকে কখনো সময় দিত না, আমাকে টাইম দিত না। বাবারে, আমি তো একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা ছিল, যার কারণে তোর বাবা সময় না দেওয়ার কারণে তোর বাবার একটা চাকর ছিল, তোর বাবার একটা গোলাম ছিল। যখনই মন চাইতো তোর বাবা না সময় দেওয়ার কারণে, যখন ইচ্ছা হয়তো তাকে কাছে ডাকতাম, তার সাথে মিলামিশা করতাম, যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছিস। তুই যে তোর পিতা মাতার বৈধ সন্তান নয়, মুহাম্মদের আল্লাহ ওহী নাজিল করে জানিয়েছে, এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার বলেন। আজ কোরআনের আয়াত যেহেতু নবী খাতমে নবুয়াত শেষ হয়ে গেছে, আমার নবীর মধ্য দিয়ে যেহেতু আয়াত আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছে, তৎকালীন যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনের কথা শুনতে দেয় না, যেই ব্যক্তির কথা আপনি মন খারাপ করছেন, এটা তার পিতামাতার বৈধ সন্তান নয়। আজ মনে করি নবী নাই, নবীর উত্তরসূরিদেরকে যারা কোরআন থেকে কথা বলতে চায়, যারা জাতিকে কোরআনের কথা শোনাতে চায়, যারা কোরআনের মন তৈরি করতে চায়, আর এইগুলোকে যারা বন্ধ করে দেয়, লোকদেরকে শুনতে দেয় না, বাধা দেয়, আমি মনে করি তারাও তাদের পিতামাতার বৈধ সন্তান নয়। কথা বলে ঠিক না ঠিক? ইসলামের শত্রুরা মাজার পরে অংশরা, আমার ভাইয়ের, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি মন খারাপ? এবার আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাই। যেহেতু কবরবাসী শুয়ে আছে, ঠিক না ঠিক? এখানে কিছু কবরবাসী যারা হয়েছে, হৃদয়ের কিছু আবেগ এখানে আছে, আছে না? কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। তাহলে কোরআন, এই উঠে যাচ্ছেন কেন? কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, কোনোদিন বিরোধিতা করবেন না। এবং কোরআন মোলা মানুষদের সাথে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সম্মান বাড়িয়ে দেবেন কে? একটা গল্প বলি আপনাদেরকে। একটা মাদ্রাসা আছে না? আচ্ছা, এই মাদ্রাসার উপরে বাচ্চারা যেটা কোরআন দেখে পড়ে, আপনাদের দেশে কি বলে? এলাকায় রেহেল বলে। এই রেহেলটাকে খুব দামি, বাজারের একটা কুমা কাঠ, তার উপরে রেখে কোরআন তেলাওয়াত করা হয়। অথচ আমার আপনার বাড়িতে দামি দামি ছোপা আসবাবপত্র আছে না? বলেন তো, কারোর সোফায়, খাটে, ড্রেসিং টেবিলে পা লাগলে কি আপনারা চুমা খান? খান খান। কিন্তু বাজারের একটা কুমা কাঠ 100 টাকা 150 টাকা দাম, যার উপরে কি কোরআন তেলাওয়াত করা হয়, চলার পথে যদি এটাই কারোর পা লেগে যায়, কি করেন আপনারা? চুমা খান। কেন খান? তার কারণ এর উপরে রেখে কোরআন তেলাওয়াত করা হয়। ও ভেড়ামারাবাসী, বাজারের যদি একটা কুমা কাঠ কোরআনের সংস্পর্শে থাকার কারণে তার সম্মান আল্লাহ তাআলা যদি বাড়িয়ে দেন, আমরা তার সফল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন, সেই আশরাফুল মাখলুকাত যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, কোরআন ওয়ালা মানুষদের সাথে সম্পর্ক তৈরি করে, তাদের সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে?
বাজারের কুমা কাটিয়ে যেমন সম্মান আল্লাহ বাড়িয়ে দিতে পারে কোরআনের সংস্পর্শ থাকার কারণে আমার আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে যদি এই কোরআন এবং কোরআনওয়ালার সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে পারি। কথা বলেন ঠিক যাবে। আমার ভাইরা আমাদের বিশেষ অতিথি একটা কথাও বলে গেছে। তিনি বলেছেন এই পৃথিবীতে শান্তি পেতে হলে কার বিধান লাগবে? কথা বলেন না কেন? কার? আল্লাহর বিধান লাগবে। কেন লাগবে? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? বাড়িওয়ালা চিৎকার করে বলছে, গ্রামবাসী তোমাদের কাছে যা আছে তাই দিয়ে আমার বাড়ির আগুনটা একটু লিভাইয়ে দাও, আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেল। বাড়িওয়ালার আত্মনাদ আর চিৎকার শুনে পাশে ছিল একজন ডিজেলের দোকানদার। সে দোকানদার চিন্তা করলো, আহারে তো আমারই প্রতিবেশী ভাই, মাঝে মাঝে আমার দোকানে ডিজেল দিয়েই তো স্যালো মেশিন দিয়ে জমিনে সেচ দেয়। আজ তার ঘরে আগুন ধরেছে, আমার দোকানে 5 গ্রাম ডিজেল থাকতে আমার ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারি না। অন্তত পক্ষে 1 গ্রাম দিয়ে হলেও আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু লিভাইয়ে দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 1 গ্রাম ডিজেল। বলেন তো ভেড়া মারাবাসী, আগুন লিভে না বাড়বে? জোরে বলেন। বাড়িওয়ালার মাথায় হাত, সর্বনাশ, আমার যা ছিল সব তো শেষ হয়ে গেল। ও গ্রামবাসী, বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু লিভাইয়ে দাও। বাড়িওয়ালার আত্মনাদ আর চিৎকার শুনে পাশে ছিল আর একজন পেট্রোলের দোকানদার। কিসের দোকানদার? চিন্তা করলো, হারে তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানের পেট্রোল দিয়েই তো মাঝে মাঝে হুন্ডা চালাই, তা আমার দোকানে 10 গ্রাম পেট্রোল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারি না। অন্তত পক্ষে 1 গ্রাম দিয়ে হলেও আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু লিভাইয়ে দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 1 গ্রাম পেট্রোল। বলেন তো আগুন লিভবে না বাড়বে? জোরে বলেন, আগুন লিভবে না বাড়বে? আচ্ছা বলেন তো ওই বাড়ির আগুন লিভানোর জন্য প্রয়োজন ছিল কি? মাশাআল্লাহ, একটু জোরে বলেন কি? ও ভেড়া মারাবাসী, যদি কারোর বাড়িতে আগুন ধরে যায়, ওই আগুন যদি লিভাতে চান, দুনিয়ার সব ডিজেল দিয়েও যদি কেউ লিভাতে চান, আগুন কখনো লিভবে না। কারোর বাড়িতে যদি আগুন ধরে যায়, ওই আগুন গোটা বিশ্বের সব পেট্রোল দিয়েও যদি কেউ লিভাতে চায়, আগুন যেমন লিভবে না, বরঞ্চ দাও দাও করে জ্বালিয়ে পুড়ে সব ছারখার করে দেবে। তেমনি করে অশান্ত পৃথিবী থেকে যদি আজ ধর্ষণ বন্ধ দেখতে চান, খুন বন্ধ দেখতে চান, গুম বন্ধ দেখতে চান, মানুষ হত্যা বন্ধ দেখতে চান, চুরি বন্ধ দেখতে চান, ডাকাতি বন্ধ দেখতে চান, ধর্ষণ বন্ধ দেখতে চান, মাদক বন্ধ দেখতে চান, এই আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ। কথা কার? জোরে বলেন কার? দলিল হলো সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান তোমরা মেনে নাও। যদি তোমরা কোরআনের বিধান মেনে নিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চয়তা দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে শান্তি পেতে হলে কার বিধান মানতে হবে? জোরে বলেন। এই জন্য একটা স্লোগান আছে, আপনারা জানেন কিনা জানি না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। শুনেছেন কোনোদিন এই স্লোগান? এই স্লোগান শুনবেন কোন থেকে? 17 বছর স্লোগান দিয়েছেন। ওই স্লোগান কোন স্লোগান? নেতা আগামী দিনে অবৈধ কিছু বালুর ঘাট দখল করে টাকা ইনকাম করেছে, আগামীতে চেয়ারম্যান হবে, এই জন্য কর্মীদের মধ্যে 1 প্যাকেট বিরিয়ানি দিলাম, 1000 কালকে ভেড়া মারার মিছিল করবি শাপলা চত্বরে। যে কি মিছিল? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়া না একক, তো গাঁজা খায় 7 কথা কল এখানে, ঠিক না বেটি? এইসব ভুংভাং স্লোগান দিয়েছে। ভালো স্লোগান আপনারা তো শেখেন নাই, অথবা নেতা নমিনেশন পাই নাই, কর্মীদের বলতে শোন, এই 1000 টাকা দিলাম আর 1 প্যাকেট বিরিয়ানি দিলাম, 2 লিটার মোটরসাইকেলের তেল দিলাম, কালকে কি ভেড়া মারা 25 টান গরম করবি। কিভাবে? জালো জালো আগুন জালো, অমুক জুনার গদিতে আগুন জ্বালাও একসাথে। কতক্ষণ ঠিক কিনা? 17.5 বছর এই ভুংভাং স্লোগান দিয়েছে, তার মধ্যে কোনো কল্যাণ নাই। যেই স্লোগানের মধ্যে কল্যাণ, সেইগুলো দিতে হবে। বলেন, সব সমস্যার সমাধান
বলেন দিতে পারে সব সমস্যার সমাধান, আল্লাহর আইন চাই, সৎ লোকের, এগুলো ভালো স্লোগান, ঠিক না বেটি? রাগ করেছেন, মন খারাপ? এবার আসুন আমার আজকের আলোচনার সাবজেক্ট, কথাটা রেকর্ড করেন, লিখে রাখতে পারেন, মূল আলোচনার দিকে যাচ্ছি। আমার আলোচনা হবে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? লিখে রাখেন, কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। আয়াতটা কি? এদিকে তাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কত নম্বর আয়াত বলতেছি? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। এখন তাফসীর শুরু হলো। কি শুরু হলো? বেশি সময় নেব না। আয়াত কত নম্বর আয়াত? 56। কোন সূরা? সূরা আয-যারিয়াত। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এদিকে তাকান, আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা কার? আমার কথা? আমার উস্তাদের কথা? কথা কার? ইবাদত করতে হবে কার? সেই দুইটা জাতি কারা? আল্লাহ বলে একটা জিন, আর একটা হচ্ছে কি ইনসান, একটা মানব জাতি, আর একটা হলো কি জাতি? জিন জাতি। এই দুই জাতিকে পাঠিয়েছে আল্লাহ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য নাই। আল্লাহ বলছে পাঠিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন আমাদের ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত কেন করব? তার একটা যুক্তি থাকা দরকার, আছে না নাই? এদিকে তাকান, আপনিও বাঙালি, আমিও বাঙালি। বাঙালি যারা, এদের নগদ উদাহরণ দিলে বোঝে ভালো। কি দিলে বলেন তো? নগদ। বাঙালিরা কিসে বিশ্বাসী জানেন আপনারা? কিসে বিশ্বাসী? আমরা তো সেই পার্টি, 1000 টাকার নোট যদি কেউ রাতে ঝেড়ে দেয়, আমরা দিনের কাজ রাতেই সেরে ফেলি, ঠিক না বেটি? আপনাদের এলাকায় না, কেন আছে? কি রাতের কাজ দিনে সারালো, দিনের কাজ রাতে সারালোক আছে না আপনার? আছে না নাই? এই জন্য আমিও নগদ উদাহরণ দিতে পছন্দ করি। আল্লাহর ইবাদত কেন করে? দিকে তাকা, এই যে লাইট নগদ, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? হ্যাঁ, একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার মেধা দিয়েছেন কে? কথাগুলো খুব সূক্ষ্ম বেরোনে শুনবেন, কিন্তু মেধা দিয়েছেন কে? এই লাইট আবিষ্কারক যিনি, তার কিন্তু একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? অন্ধকারকে আলোকিত করা। অন্ধকারকে কি করা? আলোকিত করা। আমি যে মাইক্রোফোনে কথা বলছি, এই যে মহিদুল ইসলাম সাউন্ড সিস্টেম, যিনি মাইক্রোফোনের আবিষ্কারক, বলেন তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার মেধা দিয়েছেন কে? আল্লাহ। এই মাইক্রোফোন যিনি আবিষ্কারক, তার থিওরি আবিষ্কার সময় তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক না বেটি? ও ভেড়া মারার ভাইরা আমার, তাহলে একজন লাইট আবিষ্কারক আর একটা মাইক্রোফোনের আবিষ্কারক যদি তার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, কথাগুলো ঠান্ডা মাথায় শোনেন, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলার আমাদের দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে। মুসলমান ঠান্ডা মাথায় কথাগুলো শুনে যান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা, তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে আল্লাহর, তার যুক্তি একটা
পালাম, ঠিক না বেটি? আমাকে খুব দ্রুত আগাতে হচ্ছে, সময় স্বল্প। এখন সেই ইবাদত গুলো কি চিনা দরকার, বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে, চিনা দরকার আছে না নাই? আমরা তো মোটামুটি ইবাদত বলতে বুঝি সুদ খাওয়া, এটা তো মোটামুটি আন্টি টান, এটা তো ইবাদত, তাই না? ও আপনাদের এলাকায় চলে না? না, গোলাপনগর, এই গাউসিয়া, দৌলত, এই এলাকার লোক মানে সব ফেরেস্তা, এসব কাজের সাথে মনে কেউ নাই, আছে? কেন আছে? আমি তো মনে করলাম সুদ সব চলে আমার এলাকায়, চোয়াই না, কেন আছে? আমাদের এলাকায় 1000-এ 200, 500, আবার সুযোগ পেলে 500 খায়, 500 খায়। ছেলে বিদেশ যাবে, টাকা কিছু শর্ট 50,000, বলছে এদিকে আসো, ওই পার্টি আলাদা আছে, কোনো সমস্যা নাই বাবা, এদিকে আসো। 50,000 টাকার বান্ডেল দিয়ে বলে 25,000 টাকা দিবি, ধান উঠলি, কয় হাট কি উঠলি, আছে না নাই? আছে না? এইবার ওই সুদের টাকা যখন পায়, গিয়ে দেখা যায় বাহাদুরপুরের নদীর বড় মাছটা বলে আমার আপেল দিয়ে, কমলা দিয়ে, গরু জবাই করে করে, রানের গোস্ত দিয়ে, হাড়ের গোস্ত দিয়ে, খাসির গোস্ত দিয়ে। গোলাপনগর, বাহাদুরপুর ইউনিয়নের ভাইয়েরা, ও গাউসিয়া, দৌলতপুরের ভাইরা, আমি তো মনে করি ওই বাজার থেকে বড় মাছ আর গোশ আর এইগুলো খাওয়ার থেকে শুকরের গোস্ত খাওয়া তার জন্য অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? শুকরের গোস্ত খাওয়া কি বলেন, অনেক ভালো। আমার উস্তাদ বসে আছে, জিজ্ঞাসা করবেন, কোরআনের মধ্যে আছে যারা সুদ খায়, নবীজি বলতেছেন সুদখোর ব্যক্তি যিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সে যেন তার মায়ের সাথে জিনা করলো, নাউজুবিল্লাহ বলে। যারা 1 টাকার সুদ খায় সে যেন 70 বার তার মায়ের সাথে জিনা করার মতো গুনাহে লিপ্ত হলো, বলেন না কেন নাউজুবিল্লাহ? তাহলে সুদ খাওয়া এটা কি ইবাদত? এটা কি হালাল? আমাদের দেশে আছে না নাই? এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে টাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্নাদষ্ট দ্বারা ছিল, ওদেরকে আমাদের দেশে বলা হয় জঙ্গিবাদ, ওদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী, ওদেরকে বলা হয় উগ্রবাদ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, স্বাধীনতার 53টি বছর তাদের উপর নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে, তাদের উপরে তকমা লাগিয়ে জাতির সামনে তাদেরকে কলঙ্কিত করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য এই বাংলাদেশে সর্বপ্রথম একটি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে, তার নাম হলো ইসলামী ব্যাংক। ধরে বলেন কি ব্যাংক? সেই ব্যাংকটাকেও ধ্বংস করার ষড়যন্ত্র লিপ্ত ছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর অশেষ রহমত থাকার পরও বাংলাদেশে যত ব্যাংক আছে সব ব্যাংকের মধ্যে নাম্বার 1 ইসলামী ব্যাংক এখনো সততার সাথে টিকে আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যারা কায়েম করতে চায় তারা ভালো লোক না খারাপ লোক? যারা মায়ের মতন, মায়ের সাথে জিনা করার মতো জঘন্য পাপ থেকে আমাদেরকে বাঁচাতে চায়, তারা ভালো কাজ করে না খারাপ কাজ করে? কথা বলেন। তাহলে সুদ এটা ইবাদত নাই? কথা বলেন না কেন? ঘুষ, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা, গুম, এগুলো কি ইবাদত? কিন্তু দেখেন আজকে মিলাই নেন, আমার কথা মিলাই নেন, আজকে মানুষের ভিতরে এইগুলোর প্রতিযোগিতা চলছে। কথা বলেন না কেন? কে কত টাকা অসৎভাবে ইনকাম করতে পারে, কে কাকে মার্ডার করে নেতা হতে পারে, কে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে আগামী দিনের একটা সিয়াদত করতে পারে, এইগুলোর সব পাইতারা চলছে। আর যেই কাজগুলো করার জন্য আল্লাহ তাদের দুনিয়াতে পাঠাইছে, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, পর্দা কর, পিতামাতার খেদমত কর, তার ধারে কাছে এখন মুসলমানেরা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যার জন্য অশান্তির দাবানল চারিদিকে দাও দাও করে চলছে, কোথাও শান্তি পাওয়া যায়? ও মুসলমান ভাইরা আমার, আমার দিকে তাকান। এখন তাহলে অনেকেই বলতে পারেন হুজুর আমরা তো উম্মি মানুষ, কোরআন হাদিস তেমন একটা জানি না। একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম কাজ কি? এমন কোন নসিহত, এমন কোন কথা কি আল্লাহ কোরআন হাদিসে বলেছে বললে একটু ভালো হয়? আল্লাহ তাও বলে দিলেন। ও দুনিয়ার মানুষের আমার দিকে তাকান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে যত ইবাদতের কথা বলেছি, একজন মুসলমান আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নাম্বার কাজ ছিল ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া।
ধরে বলেন কয়বার? তার কথা এখন অনেকে বলতে পারেন হুজুর আল্লাহ তো কোরআনের মধ্যে জাকাতের কথা বলেছে, হজের কথা বলেছে, পিতামাতার খেদমতের কথা বলেছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে, আল্লাহ এইগুলো আগে না করতে বলে নামাজের কথা কেন বললেন? তারও তো একটা যুক্তি থাকা দরকার আছে না নাই? ও ভেড়া মারা ভাইয়ের আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদতের কথা বলেছেন সমস্ত ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত ওয়াকিমুস সালাত, নামাজ পড়ার কথা কেন বললেন? নামাজ প্রতিষ্ঠা করার কেন কথা বললেন? এটা জানা দরকার আছে না নাই? আজ দুনিয়ার মধ্যে কত দল কত নেতা আছে না নাই? কিন্তু ভেড়া মারার ভাইয়েরা কিয়ামতের দিন আল্লাহর কাছে এত দল এত নেতা থাকবে না। আমার আল্লাহর কাছে দল হবে মাত্র দুইটা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম হবে হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, তারা হবে শয়তানের দল। হিজবুল্লাহ আল্লাহর দল, তাদের জন্য জান্নাত। হিজবুশ শয়তান তাদের জন্য জাহান্নাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দলকে দুই দিকে ডিভাইডেড করে দেবে। জান্নাতীদের জান্নাতে চলে যেতে বলবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে চলে যেতে বলবে। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের অগণিত নাজ নিয়ামত খাইবার উপভোগ করবে। খাইতে খাইতে ও রব্বি কারীমের কাছে কোনো একটা দিন দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। আজ তোমার কাছে একটি মাত্র ফরিয়াদ, তোমার কাছে একটি মাত্র চাওয়া, জীবনে একটি বাড়ির জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। ও ভেড়া মারার ভাইয়েরা হৃদয়টা নরম করে আমার দিকে তাকান। জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদেরকে দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা দিন জান্নাতি মানুষগুলো দোয়া কবুল আর মঞ্জুর করবে। ডাক দিয়ে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, জাহান্নামটা দেখতে চা, যা আমি রব তোদেরকে অনুমতি দিয়ে দিলাম। এবার জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখি জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও ভাই ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগশোক আছে। তোমাদের এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরেও আল্লাহ কেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে আমরা জানতে চাই। এবার জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের এই প্রশ্ন করবে, জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নম্বর অপরাধটা ছিল ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজটা পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। তাহলে জাহান্নামে যাওয়ার বান্দার জীবনে প্রথম অপরাধ হবে কি বলেন? জোরে বলেন। তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয়ক তো আমরা পড়ি কয়ক? এখন তো নামাজ হয়ে গেছে ডিজিটাল। কিটা কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী আল্লাহ, আপনার এলাকায় না কেন আছে? আবার কেউ আছে কদর আলী। কি আলী? কদর আলী। সারা বছর নামাজ হুজুর লাইলাতুল কদর কবে? যদি বলে কাল, আগেই যাবে বাহাদুরপুর হাটে মোষটা গরু জবাই করে দেখে, যদি দেখে মোষ বা গরু 5 কেজি গোস্ত কিনে বোটর বলে রাত, আর এক রাতে আল্লাহ জান্নাত দখল করে আসি, এমন পার্টি আছে না নাই? এই যে সামনে আসছে আগামী কয় তারিখ, 13ই ফেব্রুয়ারি দিবাগত রাত, নিসফে শাবান, শাবান মাস, যেটাকে আমরা সবে বরাত হিসাবে চিনি। কতক্ষণ ঠিকটা বেঠি দেখবেন কয়টা গরু জবাই হয়, ঠিকটা বেঠি আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় না, কেন হয়? মুসলমান ভাইরা আমার, এই রাতের কিন্তু মর্যাদা আছে, এই রাতের সম্মান আছে। আমার উস্তাদ বসে আছে। আরবিতে সবে মানে হাদিসের মধ্যে সবে বরাত বলে কোনো শব্দ নাই, কিন্তু নিসফে শাবান, শাবানের মধ্যরাত, এই রজনী এটি বরকতপূর্ণ রাত, এবং এই রাতে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে, এই নিসফে শাবান, যারা হচ্ছে শিরিক করে, কি করে বলেন? শিরিক, আল্লাহর সাথে যারা অংশগ্রহণ করায়,
অংশীদারিত্ব নিয়ে আসে, শিরিক করে, বেদাত করে, যারা গীবত করে, এই ব্যক্তিগুলো বাদে সবার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসফে শাবান এই রাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু শর্ত কি বলেন? কি বললাম আমি, মনে আছে? শিরিক যারা করে, আমাদের দেশে শিরিক করে এমন লোক নাই। অন্তত গোলাপ শাহর মাজারে যে ওই সোলাইমান শাহর মাজারের মাটিকেও আমাদের দেশের মেয়েরা কেউ পেটে দেয় না, দেয়? আমাদের দেশের লোক ওখানে গিয়ে ছাগল গরু মান্যত করে না, তাই না? হ্যাঁ, এই পাটি কেনে না। নেসপে সাবান, এদিকে তাকান। আমার এই কথাটা ভুলে যাবো বলে আগেই স্মরণ করে দিচ্ছি। এই তো 13ই ফেব্রুয়ারি দিবাগত রাত, ওই দিন ওই রাতের একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। মুসলমান ভাইরা আমার, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আগ পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত ডাকতে থাকে, কে আসিস তওবাকারী, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেব। কে আছিস হতভাগা, চা আমার কাছে, আমি রব তোর চাওয়াকে পূর্ণ করে দেব। কিন্তু আমরা চাইতে পারি না, আমরা মানুষের কাছে চাই, এমপি সাহেব আমারে কিছু দেন, চেয়ারম্যান সাহেব আমাদের কাছে দিন। যতটুকু সময় জনগণের কাছে গিয়ে এদেশের সমাজের ব্যক্তিদের কাছে কি ধর্ণা ধরেন, ওই সময়টুকু যদি একাকিত্ব আল্লাহর কাছে যদি আপনি চোখের পানি ছেড়ে চাইতে পারতেন, আমার আল্লাহ আপনাকে কখনো নৈরাশ করতো না। কিন্তু আমরা চাইতে পারি না, চাওয়ার মতন চাইতে পারি না। কথা বলে তাহলে শবে বরাত, যেটা আমরা বাংলা ভাষায় আমাদের দেশে প্রচলন, ওটাকে আরবিতে কি বলা হয় বলেন? নেসফে শাবান, শাবানের মধ্য রজনী। এই দিন আপনারা কি করবেন? সারা রাত টেলিভিশন দেখবেন, ঠিক কি না? ওই দিন অন্তত আমাদের দেশে টেলিভিশন দেখার কোনো প্রচলন নাই। সারা রাত ওই দিন গাঁজার আড্ডায় বসে গাঁজা টাজা খাবেন, ঠিক কি না? আমার ভাইরা আমার, গাঁজা টাজা খাবেন, ঠিক না বেঠিক? আপনাদের দেশে তো গাঁজা খোর নাই, হ্যাঁ সব আছে, তাই না? রাগ করলেন? আমি আপনাদেরকে ভালোবাসি, আমি চাই আমার কোনো ভাই জাহান্নামী হোক, আলেমরা চাই না। আমার তো পূর্বের আলোচক বলে গেছে, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত অপরাধ করিস না কেন, আমি রব, আমাকে চা না, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে একটু দিতে চাই। দাহিয়াতুল কলবির নাম শুনেছেন কখনো? এই দাহিয়াতুল কলবি নবীজির একজন সাহাবী ছিলেন। সব সাহাবীগুলো যখন কালেমা পড়ে, সব সাহাবীগুলো যখন ইশার নামাজ পড়ে যখন বাড়িতে চলে যেত, এই দাহিয়াতুল কলবি তিনি যেতেন না। মসজিদে নববীর কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন ছোট্ট বাচ্চার মতো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার, তিনি চিন্তা করলেন এই সাহাবী তো কিছুদিন আগে কালেমা পড়ে আমার হাতে মুসলমানিতে গ্রহণ করেছে, আল্লাহ তো তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরপরেও কেন ছোট্ট বাচ্চার মতন ফুপিয়ে ফুপিয়ে কেন কাঁদে? তাকে একটু তলব করা দরকার। নবীজি কোনো একটা দিন দাহিয়াতুল কলবিকে ইশার নামাজের পরে ডাক দিয়ে বলেন, দাহিয়া দিকে আসো। দাহিয়াতুল কলবি আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দাহিয়াতুল কলবি, তুমি না সবেমাত্র কালেমা পড়ে ইসলাম জন্মগ্রহণ করেছো, আমার আল্লাহ তো তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরপরেও কেন তুমি ছোট্ট বাচ্চার মতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদো? দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা পাপ করেছি, আমার জীবনে এমন একটা অপরাধ করেছি, আমার আল্লাহ হয়তো আমার জীবনে সব গুনাহ মাফ করলেও এই গুনাহটা বুঝি মাফ করবে না, যার জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে প্রতিদিন আমি কাঁদি। আল্লাহর নবী ডাকতে বলেন, দাহিয়া রে, কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবে না? আমি রাসূল জানতে চাই। দাহিয়াতুল কলবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, তাদেরকে বাঁচিয়ে রাখা হতো না। ওগো নবীজি, আমি একজন ব্যবসায়িক ছিলাম, ব্যবসার জন্য দূর দেশে যাওয়ার নিয়ত করেছি, কিন্তু আমার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনাময়। আমার স্ত্রী, তাকে একদিন কাছে ডেকে বললাম, স্ত্রী নে, আমি ব্যবসার জন্য দূর দেশে যাচ্ছি, তোমার গর্ভে যদি আমার সন্তান হয়, যদি পুত্র সন্তান হয় তুমি তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবন্ত কবর দেবে। ওগো নবীজি, আমি ব্যবসা করে বহুদিন পরে বাড়িতে আসলাম, আসার পরে তাকিয়ে দেখি আমার স্ত্রী ছোট্ট একটা মেয়ে নিয়ে কোলের মধ্যে নিয়ে বসে আছে। আমাকে দেখা মাত্রই আমার স্ত্রী তার মেয়েটাকে ডাক দিয়ে বলে, সেই মেয়েটা করে, এটা তোমার বাবা।
আমার মেয়েটি একটা দৌড় দেয়, ডাক দিয়ে বলে, আব্বু তুমি এতদিন কোথায় ছিলে? ওগো নবীজি, আমার মেয়েটি দেখতে এত সুন্দর ছিল, যার কারণে তার মা নাম রেখেছিল জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী রূপসী। ওগো নবীজি, আমার মেয়েটা আমাকে জড়ায়ে ধরে ছোটের মধ্যে চুমা দেয়, কোমল হাতটা মাথার মধ্যে দিয়ে বোলায় দেয় আর বলে, আব্বু এতদিন কোথায় ছিলে? নবী গো, মেয়ে হয়েছে আমি খুশি নাই, সমাজের মানুষ আমাকে খারাপ বলবে বিধায় আমি আমার স্ত্রীকেও তখনও বুঝতে দিই নাই। আমার স্ত্রীকে কোনো একটা দিন ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, আমার জামিলাকে সাজিয়ে দাও, বহুদিন পরে বাড়িতে এসেছি, তাকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই। আমার স্ত্রী সরল মনা আমাকে তার মেয়ে জামিলাকে সাজিয়ে দেয়, আমার হাতের মধ্যে যখন তুলে দেয়, আমার ছোট্ট মেয়ে জামিলাকে নিয়ে আমি আরবের মরুপ্রান্তের দিকে হাঁটতে শুরু করি। এক পর্যায়ে যখন আরবের মরুপ্রান্তের দিকে হাঁটতে শুরু করলাম, একটা জায়গায় দাঁড়ি করিয়ে দিয়ে আমি নিজ হাতে গর্ত খনন করতে শুরু করলাম। ওগো নবীজি, আমি যখন গর্ত করতেছিলাম, মাথার ঘামগুলো পড়ে পড়ে টপ টপ করে দাড়ি মোবারক ভেজে যাচ্ছে। যেহেতু আরবের মরুপ্রান্তের বিশাল রোদের তীব্রতা, আমার গর্ত খনন করা দেখি আমার মেয়েটি তাকিয়ে দেখে আমার মাথা দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়ে দাড়ি ভিজে যায়। ছোট্ট মেয়ে জামিলাটা এইটা দেখার পরে দৌড় দিয়ে এসে কোমল হাতটা দিয়ে মাথার ঘামগুলো কপাল থেকে মুছিয়ে দেয়, দাড়ির মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে আর ডাক দিয়ে বলে, আব্বু তুমি না আমাকে বেড়াতে নিয়ে যেতে চেয়েছো, কেন এত কষ্ট করছো, চলো আমরা চলে যাই। ওগো নবীজি, আমার মেয়েটিকে তখনও বুঝতে দিই নাই কেন আমি গর্ত খনন করতেছি। এক পর্যায়ে যখন গর্ত খনন শেষ হয়ে যায়, আমার মেয়েটিকে ডাকতে বলে, মা জামিলা একটু গর্তের কিনারায় আসো। আমার মেয়েটি যেই না গর্তের কিনারায় আসতো, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটিকে গর্তের মধ্যে তাকাতে বলে বিশাল জোরে একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিই। নবী গো, আমার মেয়েটি গর্তের মধ্যে পড়ে যায়, বুঝতে পেরেছে আমাকে আর বাঁচিয়ে রাখবে না। কোমল হাতটা জোর করে গর্তের মধ্যে থেকে বারবার করে কান্নার আওয়াজ করে আর বলে, আব্বু এই ডাকটা শুনতে যদি তুমি লজ্জাবোধ মনে করো, কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না। আমার পরিচয় দিতে যদি লজ্জাবোধ মনে করো, বহুদূর আমি চলে যাব জামিলা, জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না। এরপরেও তোমার কাছে করো জোর করে হাত পাচ্ছি, আব্বু তুমি আমাকে প্রাণে মেরো না, আমাকে প্রাণে মেরো না। নবী গো, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটির কান্নার আওয়াজ এতটুকু আমার হৃদয় গলাতে পারি নাই। গর্তের কিনারায় বিশাল একটা পাথর ছিল, আমি পাথরটা উঁচু করে বিশাল জোরে যখন গর্তের মধ্যে নিক্ষেপ করলাম, আমার মেয়েটির মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়, রক্তের ফিনকে এসে আমার শরীরে লাগলো। ঠিক ওই মুহূর্তে গর্তের মধ্যে থেকে একটা শব্দ আসলো, আব্বু তুমি আমাকে প্রাণী মেরো না। ও নবী গো, এরপরে আমার মেয়েটা নিস্তেজ হয়ে যায়, আমার মেয়েটির আর কোনো শব্দ শোনা যায় না। আমি বাবা হয়ে নিজে হাতে জীবন্ত কবর তাকে মাটি চাপা দিই। আজ কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছি, কিন্তু প্রতিটা রাত যখন আসে, আমার ছোট্ট মেয়ের জামিলার ওই কান্নার আওয়াজ যেন আমার কানে বাজে, আব্বু তুমি আমাকে প্রাণে মেরো না। ওগো নবীজি, আমি তাহিয়াতুল কলবির জীবনে আল্লাহ সব গুনাহ মাফ করলে হয়তো এই গুনাহটা মাফ করবে না। 4 জন ইশারা নামাজের পরে সব সাহাবীগুলো মসজিদ থেকে যখন বের হয়ে যায়, আমি মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আল্লাহ নবী কথাটি শোনার পরে চোখে পানি রাখতে পারলেন না, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আর নবীজি ডাকতে বলে, তাহিয়া রে, পৃথিবীর কোনো বাবা যে এত নিষ্ঠুর হতে পারে, পৃথিবীর কোনো পিতা যে এত নিষ্ঠুর হতে পারে, তোমাকে না দেখলে বোঝা যাবে না। কিন্তু দাহিয়া তুমি শুনে রাখো, এরপরও তুমি শুনে রাখো, যখন তুমি তোমার মেয়েটাকে হত্যা করেছিলে তখন তুমি ছিল কাফের, আজ তুমি কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছো, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমা পড়ার কারণে, তওবা করে ইসলামের শীতল পতাকা তলে আসার কারণে তোমার জীবনের অতীতের গুনাহগুলো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আল্লাহ বলছে, বান্দা যত অপরাধ করিস তাকে একটা বার চা না,
আমার কাছে তওবা কর, খাঁটি দিলে আমি তোর জীবনের সব গুনাহগুলো কি করে দেব? জোরে বলেন এখানে কি করে দেব? মুসলমান, নিসফে শাবান এমন একটা রাত, এই রাতটা আপনার আল্লাহর কাছে চান। আল্লাহ বলতে শুধু শিরিককারী, বেদাতকারী এবং যারা মানুষের গীবত করে এরা বাদে যারা আমি আল্লাহর কাছে তওবা করবে, যারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন না কেন সুবহান? একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? তাহলে এই রাতের মর্যাদা সম্মান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই যে সামনে আসে, আপনার এই রাতে আল্লাহর কাছে একটু চাইবেন, পারবেন না? আপনারা পারবেন না? মাজারে যাবেন, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মাজার, কোনো ব্যক্তির ক্ষমতা নাই। মানুষ মরে যাওয়ার পরে, এই যে যারা মরে গেছে এদের কারো কোনো ক্ষমতা নেই। মানুষ মরে যাওয়ার পরে তার জীবনে সব আমলের দরজা কি হয়ে যায় বলেন? বন্ধ হয়ে যায়, তার সব ক্ষমতা কেরামতি বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা এমন মূর্খ, এই নিসফে শাবানের রাতে শিরিককারীদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমরা দেখি অসংখ্য মানুষ সন্তান হয় না, মেয়েদেরকে নিয়ে চলে যায় মাজারে, মাজারের কোনায় বসে তারা কান্নাকাটি করে, মাজারের মাটি পেটে ঘর। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এগুলো সব শিরিক। আর শিরিককারীর গুনাহ কখনোই ক্ষমা হবে না। আপনারা যারা শিরিক করেন, আপনার আল্লাহ তাআলা কোনোদিন আপনার গুনাহ ক্ষমা করবে না। তাহলে আল্লাহর কাছে তওবা করেন, শিরিক থেকে মুক্ত হতে হবে। শিরিক মুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন না কেন সুবহান? তাহলে আমি যে কথা বলতেছিলাম, যেহেতু রাত গভীর হতে সময় স্বল্প, আমার কাছে একটি নোটিশও চলে এসেছে, আপনাদের স্টাফ কিছু করব না। তাহলে একজন মুসলমান ঈমান আনার পরে তার জীবনের প্রথম দায়িত্ব হবে কি বলেন? কয়েকটা আমরা শুকুর আলী হব না, কদর আলী হব না, রমজান আলী হব না। এই যে সামনে রমাদান আসছে, কি মাস? এরপরে কি মাস বলেন তো? 2 মার্চ অলরেডি ঘোষণা হয়ে গেছে মাহে রমাদান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম